আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আম্মু বাসায় রান্না করেছিল শিং মাছের ভুনা। শিং মাছটাকে শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েই ভুনা করেছিল। আর আম্মুর হাতের ভুনা খেতে অনেক বেশি মজা লাগে। আর শিং মাছ আমি একদমই খাই না, যার কারণে আজকে আম্মু জোর করে আমাকে শিং মাছের তরকারিটা রান্না করে দিয়ে বলেছে এটা আমার খেতেই হবে। আর শিং মাছের তরকারি নাকি শরীরের জন্য অনেক বেশি ভালো, রক্তের জন্য অনেক বেশি ভালো। তা আমি আম্মুকে বললাম আমি তো তরকারি খাবো না। তা আম্মু বললো আমি জানি, এর জন্য তোকে আমি ভুনা করে দিচ্ছি, ভুনাটা খেয়ে দেখ, অনেক ভালো লাগবে। তা আমি বললাম ঠিক আছে। তা আম্মু প্রথমে প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছে এবং তেলের মধ্যে সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে নিয়েছে। আর আপনারা জানেন যে আমরা বেশিরভাগ তরকারিতে পাঁচফোড়ন খেয়ে থাকি। এখন আম্মু এটার মধ্যে দিয়ে নিয়েছে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি দিয়ে নেওয়ার পর এখন পেঁয়াজগুলোকে ভালো মতো কষিয়ে নিয়েছে। পেঁয়াজগুলোকে আম্মু ব্রাউন কালার করে ভেজে নেবে। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে না ভেজে নিলে পেঁয়াজের একটি কাঁচা স্মেল থাকে, সেটা থেকে যাবে। তাহলে আপনার ভুনা খেতে একদমই ভালো লাগবে না, বা তরকারি খেতেও ভালো লাগবে না। পেঁয়াজের যে স্মেলটা থাকে ওটা যখন একটু ভাজা ভাজা হওয়ার পর চলে যায়, তখনই তরকারিটা খেতে বেশি ভালো লাগে। তো এখন দিয়ে নিচ্ছি আদা এবং রসুনের পেস্ট। আর এটা কিন্তু সামান্য পরিমাণের দিতে হবে, একদমই অল্প পরিমাণের। তো দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছে। আর পানিটা না দিলে আপনার এই আদা রসুন থেকে অনেক তেলের ছিটা আসে। তো এটাকে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছে, কারণ আদা রসুনেরও একটি নিজস্ব আলাদা স্মেল থাকে, ওইটাও কষিয়ে না নিলে একদমই ভালো লাগে না। তো এটা থেকে ছিটা আসছিল, যার কারণে আম্মু ঢেকে দিয়েছিল। এখন ঢাকনাটা তুললাম, আর তোলার সাথে সাথে দেখতে পেরেছেন কী রকম ধোঁয়া উপরে চলে এসেছে, একদম ক্যামেরাটাই বন্ধ করে দিয়েছিল। যাই হোক, এখন আমাদের আদা রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমরা সবগুলো মশলা দিয়ে দিব। তো সবগুলো মশলা আর পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পর এটাকে ভালো মতো ভেজে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে। তো এটার মধ্যে আম্মু আগে থেকে একটু পানি দিয়ে নিয়েছে, এখন এটাকে ভালো মতো কষিয়ে নেবে। আর মশলাগুলো কষানোর উপরে আমার মনে হয় যে আমাদের রান্নাটা ডিপেন্ড করে। মশলা ভালো মতো না কষালে বা পরিমাণ মতো মশলা যদি দেওয়া না হয়, তাহলে ওই তরকারিটা খেতে একদমই ভালো লাগে না। আর আমরা একটু মশলাদার রান্না বেশি পছন্দ করি, যার কারণে আমরা প্রতিটা রান্নাতেই অনেক বেশি মশলা ইউজ করি। অনেকে মশলা কম খান, আমরা ঝাল এবং মশলাটা অনেক বেশি পছন্দ করি, যার কারণে আমরা এগুলো একটু পরিমাণের থেকে বেশি দিয়ে থাকি। এখন আম্মু কেটে এবং ধুয়ে রাখা শিং মাছের টুকরোগুলো এখন দিয়ে দিবে এটার মধ্যে। তো দিয়ে আম্মু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছে। তারপর এটার মধ্যে ফাইনাল পানিটা দিয়ে নিবে। এরপরে আর কোনো পানি দিবে না, কারণ এটা যেহেতু ভুনা হবে, আর ভুনার মধ্যে পরিমাণের থেকে কমই পানি লাগে। আর ঢেকে দিলে মাছ অল্প ঝালে সেদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আম্মু সামান্য পরিমাণের পানি দিয়ে নিয়েছে, এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিল। আর এখন আমি ঢাকনাটা তুলে দেখব হয়েছে কি না। তো দেখতেই পেলেন যে আমাদের ভুনা হয়ে গিয়েছে। আর উপরে কাঁচামরিচ আর আমার গাছের ধনিয়া পাতা দিয়েছি। আর ধনিয়া পাতাটা অল্প দেওয়ার কারণ এতটুকুই হয়েছিল, ঘ্রাণের জন্য এতটুকুই দিয়েছি। আর এই তরকারিটা না সত্যি খেতে অনেক বেশি মজা হয়। আর আমার আম্মুর হাতের এই ভুনাটা না আসলে অনেক বেশি ভালো লাগে আমার এবং আমার ছোট বোনের। আর আমি এটা নিয়ে 2বার খেয়েছি। এর আগে একবার খেয়েছিলাম, আর আজকে তো আম্মু জোর করে খাইয়েছে, বাট ট্রাস্ট মি অনেক ভালো ছিল। আর এখন আম্মু প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখন একটা একটা করে
পিস হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর শিং মাছগুলো না ভালোই বড় ছিল, আর প্রত্যেকটা মাছের মধ্যেই ডিম ছিল। আপনারা বিগত ভিডিওতে দেখেছেন যে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম শিং মাছের ডিম দিয়ে করলা ভাজি, এটা কিন্তু এই শিং মাছের ডিমই ছিল। তো দেখতে পাচ্ছেন এখন ফাইনাল লুকটা এবং কালারটা অনেক বেশি সুন্দর হয়েছিল, আর খেতে তো অসাধারণ ছিল। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।